আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা আনারস মাখা দেখব। এটা হচ্ছে চিটাগাঙ্গের আনারস। এটা বেশি মিষ্টিও না, আবার পানসেও না। মোটামুটি একটা যে স্বাদ আছে এটাতে তাই পাবেন। আর সবাই তো বিভিন্ন রকমভাবে আনারস মেখে খান। আজকে আমি কীভাবে সবসময় আনারসটা মেখে খাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব সাদা লবণ, এরপরে দিয়ে দিব কালো বিট লবণ। আচ্ছা, বিট লবণটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিব রাঁধুনি কাসুন্দি। কাসুন্দি আপনারা ইচ্ছা করলে বাসায় বানিয়ে নিতে পারেন সরিষা দিয়ে, কিন্তু আমি সবসময় রেডিমেডটা বাসায় থাকি, কারণ চাহাত মামুনি সবসময় পেয়ারা মাখা খেতে চায়, মানে দেশীয় ফলগুলো মেখে খায়, তাই আমার ঘরে সবসময় রাঁধুনি কাসুন্দি থাকে। তো আমি এখানে রাঁধুনি কাসুন্দি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব সাদা বিট লবণ। আচ্ছা, এখানে ২ আইটেমের বিট লবণ দেওয়ার একটাই কারণ এটার টেস্টটা যাতে দ্বিগুণ হয়। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিলাম। আর যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন, এখানে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। তো আজকে যেহেতু আমাদের বাসার মোটামুটি অনেকগুলো বাচ্চা আছে, মানে ভাড়াটিয়ারা আছে, ওদেরকে একটু দিয়ে খাবো। তো আমি এখানে ঝালটা খুব কমই দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এটাকে ভালো করে মেখে নিলাম, আর ভালো করে ঝেঁকে নিলে এটার ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। তো যাই হোক, এখন একটা খেয়ে দেখতেছি লবণ-টবণ সব কিছু ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ খুবই পারফেক্টলিভাবে এটা হয়ে গেছে। এখন সবাইকে নিয়ে খাওয়ার পালা। তো আপনারা কীভাবে খান অবশ্যই জানাবেন।